বিহারের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বঙ্গের বিজেপি তারা নতুন উদ্যম পেয়েছে, কিন্তু বাস্তবে এই উদ্যম আদৌ কোনো কাজে আসবে? এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। বিহারে গত 5 বছর আগে 2020 সালের নির্বাচনে এই বিজেপি জোট বা এনডিএ জোট নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল। 5 বছর পর ফলাফল বদলায়নি, হ্যাঁ, আসন সংখ্যা বেড়েছে। গত 5 বছর আগেও বিজেপি নেতারা ঠিক যে আচরণ করেছিলেন, 5 বছর পর সেই একই আচরণ গোটা দেশ জুড়ে, বঙ্গ জুড়ে, কোনো তফাৎ নেই, কোনো ফারাক নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফলাফলের পর হুঙ্কার ছুড়েছেন। কি হুঙ্কার? পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া জবাব দেওয়ার হুঙ্কার। কি বলেছেন প্রধানমন্ত্রী? যে উপড়ে ফেলা হবে, তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মাটি থেকে উপড়ে ফেলা হবে। কে বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক একই কথা 5 বছর আগেও বলেছিলেন। ঠিক 2020 সালে বিহারে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হয়েছিল, তারপর প্রধানমন্ত্রী ঠিক একই কথা বলেছিলেন যে এবার আমাদের টার্গেট পশ্চিমবঙ্গ, এরপর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা থেকে সরাবে বিজেপি। একই কথা 21-এর বিধানসভা নির্বাচনের আগেও এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ বা জেপি নাড্ডা, প্রত্যেকের গলায় ছিল একই কথা। এবং বিজেপি নেতারা আরও দুকদম এগিয়ে বলেছিলেন 200-র বেশি আসন নিয়ে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল কি হয়েছিল গোটা বাংলার মানুষ জানেন, ভুল বললাম, গোটা দেশের মানুষ জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরে এসেছিলেন এবং বিজেপি 3 অঙ্কের সংখ্যা পেরোতে পারেনি। 3 অঙ্কের সংখ্যা পেরোতে পারেনি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আরও বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরে এসেছিল। এই বিজেপি নেতারা তারা ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, দিল্লি কলকাতা, কলকাতা দিল্লি। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো জেপি নাড্ডা, আরও একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা গোটা বাংলা চষে বেরিয়েছিলেন। সে পাহাড়, জঙ্গল, সুন্দরবন বা আমরা পশ্চিমাঞ্চল, সব জায়গায় বিজেপি নেতারা, দিল্লির নেতারা, তাদের সারা দেশে যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা গোটা বাংলায় তারা ছড়িয়ে পড়েছিলেন। প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে, লোকসভা ধরে ধরে তারা বহু সভা করেছিলেন। আর একটাই কথা, 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। 3 অঙ্কের সংখ্যা পেরোয়নি। আবার বিহারের ফলাফল প্রকাশিত হওয়ার পর সেই একই ছবি বাংলার মাটিতে, বিহারের মাটিতে, দেশের মাটিতে। আর সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই হুঙ্কার, উপড়ে ফেলবে তৃণমূল কংগ্রেসকে। গঙ্গা দিয়ে প্রবাহিত হবে জল, বিহার থেকে সেই জল বঙ্গে আসবে, বাংলার বিজেপি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবে। কিন্তু একটু মনে করুন তো 24-এর লোকসভা ভোটের কথা। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির ফল কি হয়েছে? আগের বার ছিল 18টা আসন, আর গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির আরও আসন কমে গেল, 12টা আসনে দাঁড়ালো। 18 আসন থেকে কমে 12টা আসনে। তাহলে এই হুঙ্কার বাংলার মাটিতে যেভাবে বিজেপির কর্মীরা, তারা যেন মনে হচ্ছে বঙ্গে তারা বিজয় লাভ করেছে। বিহারের জয় তারা যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে তারা জিতেছে। এমনভাবে জেলায় জেলায়, কলকাতায় বিজেপির পার্টি অফিস, রাস্তাঘাটে গেরুয়া আবিরে ভরে উঠেছে। আবির মেখে বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা বলছেন এবার বিজেপি ক্ষমতায় আসবে। ঠিক এই ছবিটাই তো আমরা দেখে আসছি গত কয়েক বছর ধরে বাংলার মাটিতে। কিন্তু বাংলায় ক্ষমতা আসতে গেলে যেটা প্রয়োজন
সংগঠন গড়া, বুথে বুথে সংগঠন। বিজেপি কর্মীরা কি পারবেন প্রত্যেকটা বুথে নির্বাচনী এজেন্ট দিতে? বিজেপি কি পারবে প্রত্যেকটা বুথে বুথে তারা ক্যাম্প করতে? এই যে এসআইআর চলছে বঙ্গ জুড়ে, আজকে বুথে বুথে বিএলএ দিতে পারছে না। আজকে নির্বাচন কমিশনকে নিয়ম বদল করতে হলো। নির্বাচন কমিশনের প্রথম নিয়ম ছিল কি, যে যিনি বিএলএ হবেন তাকে সেই বুথের কর্মী হতে হবে। পরবর্তীতে নিয়ম চেঞ্জ করে, নিয়ম পরিবর্তন করে যে সেই বিধানসভা এলাকার হলেই হবে। আর তাই তৃণমূল কংগ্রেস কটাক্ষ ছুড়ে দিয়েছে যে বিজেপির বুথ লেভেলে এজেন্ট দেওয়ার ক্ষমতাই নেই, তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে নিয়মটাই পাল্টে দিল। আজকে পাটনা বিজয় উৎসব চলছে, বিজেপি নেতা কর্মীরা জয়োল্লাস করছে, তারা সফল হয়েছে, তারা বিজয় লাভ করেছে। স্বাভাবিক, এই আনন্দটা প্রত্যেকটা কর্মী সমর্থকের মধ্যে থাকাটাই স্বাভাবিক, কোনো অন্যায় নেই। কারণ যখন বিজয় লাভ করবে তখন তার বহিঃপ্রকাশ তো এভাবেই হবে। কিন্তু পাটনা থেকে ঘাটশিলা কত কিলোমিটার? 400 কিলোমিটার হবে। সেই ঘাটশিলাতেও একটা উপনির্বাচনে ভোট হয়েছিল এবং ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে অনেকগুলো আসনে উপনির্বাচন হয়েছিল। ফলাফল কি জানেন? বিজেপি ডুবেছে, বিজেপি উপনির্বাচনে ডুবেছে। পাটনা থেকে ঘাটশিলা, ঘাটশিলা ঝাড়খণ্ডের, এই ঝাড়খণ্ড একটা সময় বিহারের মধ্যেই ছিল। সেই ঘাটশিলাতেও বিজেপি হেরেছে উপনির্বাচনে। রাজস্থান বিজেপি শাসিত, সেখানেও হেরেছে বিজেপি উপনির্বাচনে। কিন্তু বিহারের জয়, তারা বিপুল পরিমাণ আসন দখল করে তারা ক্ষমতায় ফিরেছে। স্বাভাবিক, তারা বিজয় উল্লাস করতেই পারে, কিন্তু তার প্রভাব যে বাংলায় পড়বে সেটা কোথায় লেখা আছে? প্রধানমন্ত্রী যে হুঙ্কার দিচ্ছেন এর পরের টার্গেট বাংলা, খুব ভালো কথা। প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য থাকাটাই স্বাভাবিক যে যে রাজ্যে তারা ক্ষমতায় নেই সেই রাজ্যে তারা ক্ষমতা দখল করবে। কিন্তু যেভাবে টার্গেট করা হচ্ছে, যেভাবে হুঙ্কার ছোড়া হচ্ছে, এটা তো নতুন কিচ্ছু নয়। এটা বহুবার বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে এ ধরনের হুঙ্কার, এ ধরনের রাজনীতি বাংলার মানুষ পছন্দ করেন না। কারণ বাঙালি অস্মিতা একটা আলাদা, বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, এটা সব রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা। এখানে হিন্দির আগ্রাসন বাঙালি মেনে নেয়নি কোনো কালে এবং নেবেও না। আজকে বাংলার নেতা কোথায় বিজেপির? আজকে যে প্রধানমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন পরিবর্তন আসবে, একেবারে তৃণমূল কংগ্রেসকে তারা ধরাশায়ী করবে আগামী বিধানসভা নির্বাচনে। কার নেতৃত্বে লড়বে এই বাংলায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি বাংলার মুখ্যমন্ত্রী হবেন নাকি? আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আর তৃণমূল কংগ্রেস করেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পছন্দের ক্যান্ডিডেট ছিলেন লোকসভা নির্বাচনে এবং তিনি বিজেপির প্রতীকে জেতা একজন সাংসদ। তিনি বলেছেন দিল্লির মাতব্বরি যতদিন চলবে বাংলার বিজেপির কিচ্ছুটি হবে না। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, দিল্লির নেতারা বাংলা দখল করতে চান, বারে বারে হুঙ্কার দেন। তৃণমূল কংগ্রেসকে গঙ্গা স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে বাংলার মাটি থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু তার দলের সাংসদ বলছেন দিল্লির নেতারা বাংলার যে বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা তারা বোঝেন না। তারা যদি নেতৃত্ব দেন বাংলায় এসে, বাংলার মানুষ সমর্থন করবে না। কিন্তু আমরা সেই ছবিটাই দেখছি। আর বিহার নির্বাচনের পর বাংলায় যেন তারা জয় করে ফেলেছে, তারা যেন বাংলা জয় করে তারা আনন্দ উৎসব শুরু করে দিয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক প্রধানমন্ত্রীর হুঙ্কার বা বিজেপি নেতাদের এই জয়োল্লাস, রাস্তার মোড়ে মোড়ে ঢাক বাজিয়ে আবির খেলে যে বিজয় উল্লাস, আদতে আর তো বছর ঘুরলেই নির্বাচন, 26-এর বাংলার ভোট, বাংলার মানুষ কোন দিকে মত দেয় আর তো মাত্র কয়েক মাসের অপেক্ষা। দেখতে থাকি, আপনারাও দেখুন। নমস্কার।